প্রিয় দর্শক, ঈদের সময় এই মাঝখানে যে গ্যাপটা ছিল ছুটিতে একটা প্রোডাক্টের কিন্তু অর্ডার নিয়েছিলাম, আর সেই প্রোডাক্টটাই হচ্ছে এই রিডিং টেবিল। জানি আপনারা রিডিং টেবিলের ভিডিও দেখতে দেখতে কিন্তু বিরক্ত, কিছু করার নাই। যেটা আসবে আমার সামনে আর কি রিভিউ করার জন্য, সেটা কিন্তু আমি আগে রিভিউ করব, হোক সেটা রেগুলার একই প্রোডাক্ট, হোক আনকমন প্রোডাক্ট। দর্শক, আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল। আর এই প্রোডাক্টটি দেখে কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই, যথেষ্ট কাস্টমাইজ আছে। যারা আমার কিছু ভিডিও মিস করে যান তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। আর এটার উপরেও কিন্তু একটু কাজ করা হয়েছে, টাওয়ারের উপরেও কিন্তু কাজ করা হয়েছে। নর্মালি যেটা টাওয়ারের উপরটা থাকে 22 ইঞ্চি, সেটা কিন্তু এখানে আছে 24 ইঞ্চি। কারণ এই যে গ্যাপগুলো না, একটার সাথে একটা গ্যাপগুলো, এগুলো 11 ইঞ্চি করে আছে। তার আগে বলি, এটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, যেটার কালারটা হচ্ছে শানটেক এবং থিকনেস হচ্ছে 16 mm, অর্থাৎ 16 মিলিমিটার। এবং এটার পেছনেও 16 mm, ডয়ারের তলাতেও 16 mm। এবং এই যে পাল্লার ভিতরে যে একটা সেলফ দিয়েছি, সেলফটা কিন্তু পোর্টেবল, খোলামেলা সিস্টেম করা যায়। এইটাও কিন্তু 16 mm দেওয়া হয়েছে। তো দর্শক, যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে যারা দেখতেছেন, পেজ একটি ফলো দিয়ে দিন, ওখানে সাবস্ক্রাইব নাই, আমি ওখানে সাবস্ক্রাইব করতে বললেও করতে পারবেন না। ফলো করে দিয়ে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। শানটেক কালার সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা এই রিডিং টেবিলটি যাবে হচ্ছে ঢাকাতে। প্রথমে এটা যিনি অর্ডার করেছেন, উনি কিন্তু খুবই সাবলীলভাবে আমাকে ফোন করে, আমি এ যাবৎ পর্যন্ত দেখা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ওয়ান অফ দ্যাম এই আপু। হ্যাঁ, উনি একজন আপু, সম্ভবত স্টুডেন্ট, এবং ওনার নাম হচ্ছে ফারিয়া আপু। তো উনি এটা অর্ডার করেছেন, ফারিয়া মরিয়ম, সম্ভবত ওনার পুরো নাম হচ্ছে ফারিয়া তাসনিম মরিয়ম আপু। উনি অর্ডার করেছেন এবং উনি স্টুডেন্ট, বোঝা যায়। এবং উনি আমার কাছে কিন্তু যথেষ্ট সময় দিয়েছেন প্রোডাক্টটি অর্ডার করার ক্ষেত্রে। ওনার রিকোয়ারমেন্ট ছিল যে উপরের দিকে যে সেলফগুলো, এগুলোর 11 ইঞ্চি করে হবে, এবং উপরের এই পাল্লা যেটা, এই পাল্লাটাও 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি হবে। শুনেই বোঝা যায় যে উনি আমাদের ভিডিওগুলান কতটা স্টাডি করে। তো ডেলিভারির ক্ষেত্রে যেটা একটা সমস্যা হচ্ছে, প্রথমে নিতে চেয়েছিল যে পল্লবী 11.5, মিরপুর পল্লবীতে নিতে চেয়েছিল, বাট পল্লবীতে যে শাখাটা আছে সেই শাখাটাতে কিন্তু মানে ফার্নিচার যায় না, অর্থাৎ ফার্নিচার সব শাখাতে যায় না, এটা আপনারা জানেন, সেই শাখাতে যায় না। তো তার পাশে যে ইসিবি চত্বর আছে সেখানে যাবে, মাটি কাটা শাখা, যেটা কচুক্ষেত মাটি কাটা শাখা, সেখানে আমরা এটা বুকিং করে দিব। ওখান থেকে কাছাকাছি হবে, আমার কথা হয়েছে। তো এরকম কিন্তু হয় ডেলিভারির ক্ষেত্রে, আপনারা জানেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং ডেলিভারি করি। বুকিং করা হয়, যে মোবাইল নাম্বারটা আপনারা দেন, তারপরে কল করা হয় কুরিয়ার সার্ভিসের অফিস থেকে। কল দিলে কাস্টমার গিয়ে প্রোডাক্ট দেখে ঠিকঠাক থাকলে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসে। আর যেই কয় টাকা বাকি রাখে, সেই কয় টাকার জন্য প্রতি হাজারে 10 টাকা করে কন্ডিশন চার্জ দেয়। ধরুন এই প্রোডাক্টের দাম যদি 5,000 টাকা হয়, তাহলে প্রতি হাজারে আরও 10 টাকা করে 50 টাকা কন্ডিশন চার্জ নেবে ওই 5,000 টাকার সাথে। আর এটার যে ডেলিভারি চার্জটা, সেটা কিন্তু আমাকে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করেছে। তো দর্শক, এটার টোটাল হাইটটা আছে হচ্ছে 30 আর 24, অর্থাৎ 54 ইঞ্চি টোটাল হাইটটা আছে। নিচে থেকে টপ পর্যন্ত যে হাইটটা, এটা আছে 3 ফিট বাই 22 ইঞ্চি। পেছনে 22 কিন্তু পাবে না, 21.5 পাবে, কারণ পেছনে 16 mm মেলামাইন বোর্ড ব্যবহার করা আছে। এটা আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, পিছনে 16 mm থাকলে কিন্তু 21.5 পাওয়া যায়, বাট আমরা সেক্ষেত্রে 22ই বলে থাকি। পুরোপুরি 22 পাবেন না। 6 mm থাকলে বা 9 mm থাকলে কিন্তু 22 mm পাইতেন। আর সাইডগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড করে দেওয়া আছে, চাইলে কোনা রাখতে পারবেন, বাট এই ক্ষেত্রে সবাই কিন্তু রাউন্ডই নেই। সবার উপরে 3 ইঞ্চি স্কার্টিং দেওয়া আছে, এবং এটার ডিপটা হচ্ছে 8 ইঞ্চি করে, এবং এটা যেটা থাকে 8 ইঞ্চি নিয়েছেন। শুধু এই ডিপগুলো আমাদের, হাইটগুলো আমাদের থাকে হচ্ছে 9.5 ইঞ্চির মতো, উনি নিয়েছেন 11 ইঞ্চি করে। আর পাশে যে পাল্লাটা আমাদের 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি থাকে, উনি নিয়েছেন 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি। এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি নব দেওয়া আছে। এই সাদাটা তুলে ফেললে কিন্তু স্টিল নবটা বের হয়ে আসবে, যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকারটা দেওয়া আছে। তো তার নিচে চলে যাই, তার নিচে তো বললাম 3 ফিট দৈর্ঘ্য, অর্থাৎ 36 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এবং তার নিচের দিকে একটা ডান পাশে দেখতে পাচ্ছেন যে পাল্লা, এবং বাম পাশে একটি ড্রয়ার। পাল্লা এবং ড্রয়ার দুটাতেই কিন্তু স্টিল হ্যান্ডেল, 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটির। এবং ড্রয়ারের তলাতে বলেছি যে 16 mm মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে, যেহেতু ড্রয়ার চ্যানেল নাই। ড্রয়ার চ্যানেল দিলে এখানে 6 mm বা 9 mm ব্যবহার করা হতো, এবং এটাও কিন্তু এই গ্রেড বডি। পেছনে এবং ড্রয়ারের তলাতে অনেক সময় অনেকে বাজেট কমানো, মানে দামটা কমানোর জন্য ইকোনমি দেয়, সেগুলোও কিন্তু আসলে টেকসই। তারপরেও যারা থাকেন অনেকে যারা কোনো জায়গাতে কম্প্রোমাইজ করতে রাজি না, দাম যাই আসুক না কেন, তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট। তো এটার মাপ হচ্ছে 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি, একটা ল্যাপটপ রাখার জন্য যথেষ্ট
জায়গা, তার ঠিক নিচে যে সেলফটা দেওয়া আছে এই সেলফটা আমি বলবো পোর্টেবল করে নেওয়ার দরকার নাই, কারণ প্রোডাক্ট শক্তিশালী করার একটা ব্যাপার থাকে। এটার মাপ আছে 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি। পাশে যে পাল্লাটি আছে এটা আমরা 15 ইঞ্চি পাল্লা রেখেছি। 15 ইঞ্চি, হাইটটা আছে কিন্তু 26 ইঞ্চি, কারণ নিচে 4 ইঞ্চি স্কার্টিং আছে। মোট 30 ইঞ্চির মধ্যে এই যে এখানে 2.5 ইঞ্চি স্কার্টিংটা 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে, যেখানে কালো 0.4 mm ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, অন্যান্য ইডিজি ব্যান্ডগুলো কিন্তু 0.5 mm আহমেদের। পাল্লাতে দুটি কবজা ব্যবহার করা হয়েছে, একটি কাট ম্যাগনেট, এবং এই যে দেখুন মাঝখানে এটা ফোল্ডিং, অর্থাৎ চাইলে পাল্লাটি খুলে রাখা যায়, আবার চাইলে কিন্তু পাল্লাটি সেলফটি খুলে রাখা যায়, আবার চাইলে সেলফটি ভিতরে ঢুকিয়ে রাখা যায়। আমরা কথা বলে ফুটা করে দেওয়ার ব্যবস্থা করব যদি উনি ফুটো করে নিতে চান কেবল পার করার জন্য। এখন পর্যন্ত কথা হয় নাই সেভাবে। তো এখানে তো কবজা লাগিয়েছি, দেখিয়ে দিলাম। তো তার উপরের দিকে 30 ইঞ্চি উচ্চতায় আছে এই স্টাডি সেন্টারটা, আর তার উপরে 24 ইঞ্চির মধ্যে কিন্তু আছে এই টাওয়ারটা। টাওয়ারের দুই পাশে, টাওয়ারের এই ডেপটা কিন্তু 8 ইঞ্চি, এবং টাওয়ারের দুই পাশে যে সাইডে রাউন্ডটা যেটা থাকে এটা কিন্তু দেওয়াই আছে। দর্শক, বেশি বাড়িয়ে ভিডিও বড় করার কিছুই নাই। ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা জয়ফ্রাট সদরের একটা মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঢাকা ফার্নিচার বাজার। আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি, দ্যাটস ওয়াই আমাদের প্রতিষ্ঠানের নাম ঢাকা ফার্নিচার বাজার। ভবিষ্যতে যদি কখনো আপনাদের বাইরে আমি সেল করি প্রোডাক্ট, অর্থাৎ বাইরে যাই, এক্সপোর্ট করি, তখন কিন্তু আমার দেশের রাজধানীর মাধ্যমে, নামের মাধ্যমে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। দোয়া করবেন আপনারা আমার জন্য। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম, আসলে হঠাৎ করে থেমে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাবছিলাম মনে হয় মেমোরি শেষ, তা না, আসলে আমি দেখলাম যে আমার চার্জ শেষ ফোনের, আমাকে রিমাইন্ড করলো। এই প্রোডাক্টের দাম 5250 টাকা। এটার কিন্তু রেগুলার প্রাইস, পেছনে 16 mm দিয়ে এ গ্রেড দিয়ে কিন্তু এটা রেগুলার প্রাইস। সব এই যে হাইটটা জাস্ট 52 ইঞ্চি থাকে, যেটা 11x11 আছে ওটা 9x9 থাকে, এই যে পাল্লাটার কথা বলছি। রেগুলার প্রাইসটা কিন্তু 4550 টাকা। আরও একটা রেগুলার প্রাইস হয় 4850 টাকা, যেটার ভিতরে ফোল্ডিং সিস্টেম হয়। এটার কিন্তু আরও 400 টাকার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে উপরের হাইটটা, বোর্ডগুলো বেশি লাগার কারণে, জাস্ট এতটুকুর কারণে। ডেলিভারি চার্জ কিন্তু একই, সব কিছু একই। তো যারা অর্ডার করতে চাচ্ছেন, বাম দিকে দেখুন কল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কল নাম্বারে কল করে সরাসরি কথা বলে, যেমন এই আপু অর্ডার করেছিলেন, আমাকে প্রথমে কল করেছিলেন, উনি আমার ভিডিও দেখেন তাই নিয়মগুলো জানেন। কল করে বলেছেন ভাই আমি আপনাকে মেসেজ করেছি, একটু দেখেন। তো ঈদের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, তারপরেও দেখেছি। ধীরে ধীরে সময় গ্যাপে গ্যাপে ওনাকে মেসেজ রিপ্লাই করেছেন, অর্ডার কনফার্ম করেছেন। নর্মালি এরকম হয় না, কিন্তু আমি নর্মালি যখন আপনারা কেউ আমাকে কল করে বলে ভাই মেসেজ করেছি রিপ্লাই করেন, যত ব্যস্ততার মধ্যেই থাকি সাথে সাথে রিপ্লাই করে দিই, অর্ডারও কনফার্ম করে ফেলি। তো এই ঈদের জন্য একটু এরকম সমস্যা হচ্ছে, তো সেটাই করবেন। আর যদি সাথে সাথে রিপ্লাই পেয়ে যান সাথে সাথে, যেটা 70% ক্ষেত্রেই হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আমি রিপ্লাই করে দেবো, কথা হয়ে যাবে। তারপরে আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন, যে কোনো মাপের, যে কোনো মডেলের। দর্শক, 5250 টাকা এই প্রোডাক্টের দাম। আর ডেলিভারি চার্জ সম্ভবত এটা লেগেছে, আমার ঠিক মনে পড়ছে না, 700 কি 750 টাকার মতো। ঢাকাতে স্থানভেদে কিন্তু 100-200 টাকা দাম কম বেশি হয়ে থাকে ডেলিভারি চার্জের ব্যাপারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখলেন একটি রিডিং টেবিল, কাস্টমাইজ রিডিং টেবিল, যেহেতু উপরের অংশটা একটু বড়। আর নর্মাল এটা যেটা হয়ে থাকে 3 ফিট বাই 22 ইঞ্চি হয়, আর উপরের অংশটা 24 ইঞ্চির জায়গায় 22 ইঞ্চি হয়। অর্থাৎ উপরের এই টাওয়ারটার কথা বলতেছি, এটাকে আমরা টাওয়ার বলি, যে ঠিক হাত দিয়ে আমি দেখে দিলাম, এটাকে আমরা টাওয়ার বলি। এটা 22 ইঞ্চি থাকে, এগুলো 9 ইঞ্চি করে থাকে গ্যাপ, আর এটা 9x9 হয়ে থাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।